প্রথমত আমরা ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল মালাইকা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আমরা বুঝতাম। নবীর মান মর্যাদা বুঝবার হইলে প্রথমত আপনার খিদমত গুজারিশ যে আপনি কম্পেয়ার করে আপনি নিশ্চয় জানেন, যুবক ভাই হল যারা কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়তে আসেন, ইয়ং যারা আসেন, আপনার খিদমত কম্পেয়ার শব্দটা একবারে অতি সহজ। আপনারা কম্পেয়ার ভালোভাবে আপনারা বুঝেন, মুরব্বী বাবা হলে বুঝেন, তুলনা করিয়া বুঝাইলে বালা বুঝা যায়। 1,24,999 জন নবী আম্বিয়া, 1,924,999 জন, নতুবা 2,25,000 নবী আম্বিয়া রাসূলুল্লাহর আগমন এই পৃথিবীতে হইছে। সমস্ত নবী আম্বিয়া হল এক সমান নাই, এর মাঝে কারো থাকিন কারো মর্যাদা আল্লাহ বুলন্দ করিয়া রাখছেন। সুবহানাল্লাহ। ই একটা পরিষ্কার মাসলা জানলাম। সব নবী আম্বিয়া সমান না, আবার সব নবী আম্বিয়া রসুল নাই। 1,24,999 জন নবী আম্বিয়ার মাঝে রসুল 313 জন। এখন আপনার যদি আকীদা থাকে 313 জন রসুল সমান, তাহলে আপনার ইমান পুরা হইছে না। আপনি 313 জন রসুলের মাঝে মর্যাদার দিক দিয়ে অনেক রসুল হল মর্যাদার দিক দিয়ে অনেক দামি। এই কথাটা আপনি অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। তিলকার রসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। সুবহানাল্লাহ। রসুলের মাঝে রসুলের মান মর্যাদা অনেক বেশি। যদি আপনি দাবি করেন যে সহিবা কিতাব পাইয়া 313 জন রসুল হল, বড় কিতাব এবং সহিবা কিতাব পাইয়া 313 জন রসুল, 313 রসুল এবং নবী হকলের মর্যাদা এক সমান, তাইলে আমার প্রশ্ন হইব আপনার খিদমত, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতে এখানেও 4খান কিতাবরে আলাদাভাবে মর্যাদা দান করেন। এই 4টা আলাদা কিতাব আপনার জানা আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আল করিম। এই 4টা কিতাব যে নবী রসুল হকলে ভাইলা, সেই 4 জন রসুল হল 313 রসুলের থাকি মর্যাদার দিক দিয়া বাড়িয়া। সুবহানাল্লাহ। 4 জন রসুল 313 মাঝে মর্যাদার দিক দিয়া বাড়িয়া, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 4 জন রসুলের মাঝে আপনার ধারণা যদি থাকে 4 জন রসুলের মান মর্যাদা এক সমান, তাহলে আপনার ইমান কামিল নাই। আপনি 4 জন রসুলের মান মর্যাদা কম্পেয়ার করিয়া দেখুন। তাওরাত যে নবীর উপরে নাজিল হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপাধি কলিমুল্লাহ, আল্লাহর লগে মাত্রতা করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর লগে মারতে পারেন, তাই নইলে কলিমুল্লাহ। তো আমরা যুবক ভাই ওগুলোর ইমান হরণ করি আমি নিতাম পারবো, সেকেন্ড সময় লাগতো না। যদিও কথাটা গুরুত্ব দিয়ে আমি বুঝাই, যে নবী আল্লাহর সাথে মাত্রতা করতে পারছো ইনি সবচাইতে দামি নবী, তাইলে তাড়াতাড়ি সেকেন্ড সময় লাগতো না। যদি নবীজির উম্মত হইয়া মুসা আলাইহিস সালামের মান মর্যাদা বেশি দাবি করে অন্তরের মাঝে বিশ্বাস লইয়া মাহফিল থাকি যায়, তাহলে তার ইমান মাহফিলের মাঝে রাখিয়া গেছে আর ইমান লইয়া বাড়িতে গেল না। কালিমুল্লাহ আল্লাহর লগে মাত্রতা করার কারণে তার মান মর্যাদা বড়, এটা মানবা, আপনি বিশ্বাস করবা, এটা আমিও মানি, আপনিও মানেন। কিন্তু আপনি বুঝা রাখবো হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মাঝে পার্থক্যটা কি। হাবিবুল্লাহ কালিমুল্লাহর মাঝে, কলিমুল্লাহ আর হাবিবুল্লাহর মাঝে পার্থক্যটা আপনারা কম্পেয়ার করিয়া দেখাইলে বুঝবা। কলিমুল্লাহ বারবার কোন রব্বি আরিনি, আল্লাহ এমন ভাবে নিষেধ করিলেন তারা আমি কখনো দেখার সম্ভব নাই। আবার কলিমুল্লাহ মুসা আলাইহিস সালামে আবার প্রশ্ন সওয়াল করেন রব্বি আরিনি, আল্লাহ কইলেন তারানি। এইভাবে একবার নাই, দুইবার নাই, 9 বার মুসা কলিমুল্লাহ দেখবার ইচ্ছা করেন, আল্লাহ জানাই দিলেন তারানি, কখনো দেখার সম্ভব হইতো নাই। আর হাবিবুল্লাহ আপনার নবী, আমরার নবী, বিশ্ব নবী, কামলিওয়ালা নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জীবনে একবার দোয়া করেন না, রব্বি আরিনি, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতাম, তোমারে দেখতাম, তোমারে দেখতাম। অথচ আল্লাহ জিবরিল আমিন ফাটাই দিয়া ফরমাইন, যাও আমার বন্ধুয়ে আমার কাছে আমারে দেখবার দোয়া করতে নাই, তবে আমার কাছে কয়েকটা
দরখাস্ত পেন্ডিং পড়ি রইছে, আমার বন্ধুরে যদি আনাই না তাহলে দরখাস্ত আমার দরবারও মঞ্জুর হয়ে গেছে। যাও আমার হাবিব রে গিয়া সাজাইয়া সুন্দর করিয়া লইয়াও, আমার দরখাস্ত গুলা পেন্ডিং পড়ি রইছে, আমি এরারেও দেখা করাইতাম, আমি আমার হাবিব রে আমার বাড়ির দাওয়াত করিয়া আনি, আর আমার বাড়িতে নিয়ে আমার বন্ধুরে আমি সালাম জানাইতাম। আরো আস্তে করি কইন সুবহানাল্লাহ। দুনিয়াটা হয়ে গেছে এখন ফাতলামের যুগ। কয়েকজন বক্তাগুলোর ওয়াজ আপনারা শুনছেন, এর লাগিন এরা বারবার কইন কথাটা যে আস্তে হোক সুবহানাল্লাহ, কাস্টমারে হয় জুড়ে কই আসানি না। এখন কোন অভ্যাস হয়ে গেছে, প্রায় ফাতলামি ওয়াজের মাঝে না করলে, বক্তায় ফাতলামি না করলে কাস্টমার খুশুন না, জুড়ে সুবহানাল্লাহ কইবার জমানা শেষ হয়ে গেছে। এখন যত বেশি উল্টাইয়া মাতিবা, অর্থাৎ বিনোদনের মাঝে আমরা বেশি মন গেছে গিয়া আসানি না। জুড়ে ওরে কই হাজিরিনে কারাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দোয়া করেন না, রব্বি আরিনি, আল্লাহ আপনারে দেখতাম, আল্লাহ জিবরিল আমিন পাঠাই দিয়া তার হাবিব রে তাই দেখা করবার লাগি, আল্লাহ রব্বুল ইজ্জতে জিবরিল আমিনের মারফতে তার হাবিবর মেরাজ শরীফ নেন। মেরাজ শরীফ হয়ে যায় কতটুকু দূর পর্যন্ত এটা আপনার আর ওয়াজ জানা আছে, আমি দিকে আলোচনা করতাম না, আমি শুধুমাত্র টাচ করিয়া যাইয়া যুবক ভাই ওগুলোর খিদমত কম্পেয়ারটা বুঝাইবার লাগিন। ও মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই দোয়া করেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর জবানের মাঝে একটু তুতলামি বেমার আছিল, যার কারণে তার জবানটা ক্লিয়ার নাই। আল্লাহর দরবারও তার সিনারে খুলিয়া দেওয়ার লাগি, আল্লাহর দরবারও শরহে সদরুল লাগিন দোয়া করুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। কই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল ইজ্জতের পছন্দ লাগছে। আল্লাহ কই আমার হাবিবর উম্মত হলে তার শরহে সদর সিনারে যদি খুলবার হয় তাহলে এই দোয়া যেন পড়ে, তারা যদি রব্বি শরহ লি এই দোয়া পড়ে তাহলে তার সিনারে আমি খুলিয়া দিমু। সুবহানাল্লাহ। নবী আম্বিয়ার অনেক দোয়া আল্লাহ আমরা দান করছেন, যেগুলো একমাত্র পাইছি আমরা নবীজির ওসিলায়। ধীরে ধীরে কই সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মকবুল দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ভবিষ্যৎ প্রজন্ম পরের জেনারেশনের লাগিন দোয়া করেন, আল্লাহ আমার পরে যারা ইবাদতে নামাজ কায়েম করনেওয়ালা বানাই দিও। আল্লাহ রাব্বুল ইজ্জতের পছন্দ লাগছে, আল্লাহ আমরা রে দোয়া দান করেন। কইন আমার হাবিবর উম্মত অভিভাবক গার্জিয়ান যারা আছেন, মা বাপ যারা আছেন, আপনারাও আপনার আওলাদর লাগিন ও দোয়া করবা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হুকম ইনশাআল্লাহ। মা বাপ যারা আছেন, পর্দানিশীল মা বোনগুলোর খিদমত গুজারিশ যে আপনার বাচ্চাইন্তরে নমাজি বানাইবার হইলে এই দোয়াটা আপনারা পড়িবা, আপনার ছেলে মেয়ে নমাজি হইবা, নমাজ কায়েম করলে বলা হইবা। আরো অন্যান্য দোয়া আছে কোরআন শরীফ। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে শরহে সদরুল লাগিন সিনা খুলিবার লাগিন দোয়া করেন। ও জায়গাত কম্পেয়ার করে দেখবা, আল্লাহ রাব্বুল ইজ্জতে তান হাবিবে মুকররম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায়, আলাম নাশরাহ লাকা সাদরাক। আয় আমার হাবিব, জীবনে কোনোদিন আপনি আমার কাছে শরহে সদর সিনা খুলিবার দোয়া করলাই না, এর বাদেও আপনি কন্যা আপনার সিনারে কিটা আমি খুলিয়া দিছি নানি। সুবহানাল্লাহ। আপনার সিনারে কিটা আমি বড় করিয়া দিছি নানি। সুবহানাল্লাহ। কন্যা এর অর্থ হইয়া থাকলো নিশ্চয় তার হাবিবে মুকররমর সিনারে আল্লাহ খুলিয়া দিছেন, সিনারে শরহে সদর করিয়া দিছেন। আর আপনারাও আমরা প্রত্যেকে জানি আল্লাহর হাবিবর শরহে সদর হইছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার শরহে সদর হইছে। সুবহানাল্লাহ। এখন আপনি শরহে সদর সিনা শাখ যেটা কোয়া হয়, সেই সিনা শাখ আপনি মানিয়া নেওয়ার হইলে
40 বছরের পরে নবীর নবুয়তি বিশ্বাস করনেওয়ালা যদি কোনো মানুষ মাহফিলতা হন, আপনার খিদমত আমি ছোট মানুষ একটা আপনার খিদমত আমি অনুরোধ রাখবো যে আপনি 40 বছরের পরে যদি কামলিওয়ালা নবীজিরে নবী হিসেবে মানেন আর মিলাদুন নবীর জীবনটা আপনি বাদ দিলেন, আপনি মানেন না, তাহলে আলাম নাশরাহ লাকা সাদরাকা এই আয়াতের তাফসীরটা আপনি কিভাবে বুঝবা এবং মানিয়া নিবা? আল্লাহ এখন আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমার আপনার সিনারে কি আমি খুলিয়া দিছি নানি? এই কথা বিশ্বাস করতে হইলে আল্লাহর হাবিবর বচপনের জিন্দেগিতে আপনি যাইতে লাগবো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় দুধ খাওয়ার বয়স, যে সময় আল্লাহর নবীর এই দুধ খাওয়ার পিরিয়ড আল্লাহর হাবিবর সিনাসাক 2 বার হইল। এই সিনাসাক এবং হালিমাতুস সাদিয়ায় আরেকবার লইয়া হওয়ার সময়, এরপরে মেরাজের রাত্রিতে আল্লাহর হাবিবর আরেকবার সিনাসাক হইল। সেই দুধ খাওয়ার পিরিয়ড হালিমাতুস সাদিয়ার বাড়ির যে সিনাসাক হইল ময়দানের মাঝে, মাঠের মাঝে, সেই সিনাসাক মিলাদুন নবীর জীবনী না দেখলে, না বিশ্বাস করলে তো আপনি আলাম নাশরাহ লাকা সাদরাক বিশ্বাস করতে পারতা না। পারবানি? আপনারা ইয়াকুল বা ইলম আসেনি, পারবানি আপনারা বুঝবা? আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধু আমার আপনার সিনারে কি আমি প্রশস্ত বা বড় করিয়া দিছি নানি? এই কথা মানতে হইলে আপনি মিলাদুন নবীর 40 বছরের ভিতরের জীবন আপনি মানা রাখবো। যদি ভিতরের জীবনটা 40 বছরের ভিতরের জীবন মানয়, তাহলে আলাম নাশরাহ লাকা সাদরাকর সঠিক তরজমা করা, তাফসীর করা আপনার দ্বারা সম্ভব হইব না, তোমার সম্ভব নয়। হাজিরিনে কেরাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা কম্পেয়ার আপনার সামনে আমি উপস্থাপন করলাম। আর একটা কম্পেয়ার দেখাইলে আপনারা তাজ্জুব হইতা নাই। আপনারা প্রত্যেকে জানেন ফাইন ফাজারাত মিন হুসনাত আশরাতা আইনা, কোরআন শরীফের সূরা বাকারার আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফেরাউনের দলখলে বেরিয়া লইয়া যায়, তাই এক নদীর দ্বারে গিয়া আশ্রয় লইন। চতুর্দিকে পানি যাইবার রাস্তা নাই, তাই সিজদাত পড়িয়া কান্দইন আর কইন আল্লাহ ফেরাউনের দলে আমরা রে মারি লইতা, আপনি আমরা রে কোনো উপায় দেন। আল্লাহ কইল মুসা তোমার হাতের মাঝে যে লাঠি, ও লাঠি ওটা দি মাটিত বাড়ি মারো, পানিত বাড়ি মারো, পানিত বাড়ি মারোন। 12টা রাস্তা পানির মাঝখানো, 12টা রাস্তা হই গেল। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল বনি ইসরাইল ও রাস্তা খোল দিয়া তারা পার হইয়া গেলা। আরেকদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সওয়াল করেন, আল্লাহ আমারই গুরুর পানি নাই, আমার উম্মতর পানির ব্যবস্থা দেন। আল্লাহ এখন মুসা তোমার হাতের লাঠি যেটা আছে ওটা দিয়া পাথরের মাঝে বাড়ি মারো, আঘাত করো, আঘাত করার সাথে সাথে পাথর তাকিন 12টা ঝর্ণার টেপে দিয়া পানি পড়া আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। 12টা টেপে দিয়ে পানি আরম্ভ হইল পড়া। মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মাঝে 12 জাত, 12 গোষ্ঠীর 12 জাত খানদানের মানুষ, 12 জাত মানুষ। খানদানি মানুষে একটু কম, খানদানি মানুষের গাঠর পানি খাইতো নাই। একটু ইজ্জতি মানুষে, দুর্বল মানুষের গাঠর পানি খাইতো নাই। এর কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা এক পাইপর পানি, এক টেপর পানি, এক ঝর্ণার দ্বারায় পানি দেওয়া এবং তার উম্মতরে খাওয়ানি সম্ভব হইছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আপনার খিদমত তালাশ করেন। সাহাবায়ে কেরাম আপনার খিদমত কেউর কাছে পানি আসেনি। সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমার পানির পাত্রের মাঝে সামান্য পানি আছে। আল্লাহর হাবিবে ফরমান পানি ওঠাই আনিয়া দেও। আল্লাহর হাবিবর খিদমত আনিয়া দেন। আল্লাহর হাবিবর যে পানি পান করবার যে পাত্র, ও ছোট মুটো একটা পাত্রের মাঝে পানি ওঠাই ডালইন। আল্লাহর হাবিবের সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করে ডাক দেন, কোন সাহাবায়ে কেরাম আও তা যার যার পানি নাই, এখন আমি তোমার তন্দ্রে পানি দিতাম। আরো জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে তাজ্জুব যে আল্লাহর হাবিবে সমস্ত সাহাবায়ে কেরাম হলের মাঝে প্রায় 1300 অধিক সাহাবায়ে কেরাম, নির্ভরযোগ্য 1000 সাহাবায়ে কেরাম হলরে পানি দিতা। যার যে পরিমাণ পানির কলসি, পানির ব্যাগ আছে, সব খালি কলসি খালি ব্যাগ লই আইছেন।
আর আল্লাহর হাবিবে যে পাত্রের মাঝে পানি রাখছেন ও পানির পাত্রের মাঝে তার 2 আঙ্গুল মুবারক খালি ডালিছেন আর সাহাবায়ে কেরাম হলোর মটকি মস্ক পানি ভর্তি করে লইয়া যাইতরা সাইয়েদনা জাবিরে ফরমান খোদার কসম করে কইয়ার আমরা আল্লাহর হাবিবর 2 আঙ্গুলের মাঝখানে দি পানি বলা যে সময় আরম্ভ হইছে দেখলাম সমস্ত সাহাবায়ে কেরাম হলে 1300 সাহাবায়ে কেরাম হলে পানি নিলাম কিন্তু এরপরেও দেখি পাত্রের মাঝে 1 সুতা পরিমাণে পানি কমছে না আরো জোরে জোরে কইনা সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজিরিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআজ্জাজা রাসূলুল্লাহর মুআজ্জাজা কম্পেয়ার করিয়া দেখাইলাম আপনার খিদমত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 2 আঙ্গুলের মাঝখানের পানি 1 লিটার পানি কুরাইশি উম্মত আছেন এর মাঝে আর বিলাল হাবশীর মতো ব্যক্তিও আছেন আফ্রিকার খালা মানুষও আছেন দোলা মানুষও আছেন খানদানি জমিদার মানুষও আছেন আর গোলামান মুস্তাফা হলো আছেন এর মাঝে কোনো ভেদাভেদ নাই আল্লাহর হাবিবর পক্ষে সম্ভব হইছে এক পাত্রের পানি তান সব উম্মত হলরে পান করানি এটা আল্লাহর হাবিবর বড় একটা ক্রেডিট বা মুআজ্জিজা সুবহানাল্লাহ এখন আপনি উম্মত হইয়া মুসা কলিমুল্লাহর তারিফ আলোচনা যদি বেশি করেন তাহলে আপনার নবীর শান মানত কম হইব এই ক্ষেত্রে বুখারী শরীফের হাদিসে আমরা কি শিক্ষা দেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈঠক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িত গিয়া তান বাড়িত মুরব্বি হলর রাখা কয়েক নুসখা তৌরাতর কয়েকটা পাতা কয়েক পাতা আনছেন আনি আল্লাহর হাবিবর খিদমত আনি আরজ করেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ইজাজত দেন তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে কিতাব নাজিল হইছে তৌরাত ও তৌরাত শরীফের কয়েক নুসখা আমারও তো আছে ওটাই আমি আপনার সামনে তিলাওয়াত করি আমি শুনাইতাম সুবহানাল্লাহ কইনা আমরা তো যুক্তিবাদী মানুষ জুড়ে করি কইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকে যুক্তি দেন না নি কোরআন শরীফ জেলা বাইবেলও না নাউজুবিল্লাহ কইতাই না ধর্মগ্রন্থের ব্যাপারে আমরা লেখান মুসলমান নামদারি তারও মাথার টুপি আছে ফাগড়ি আছে দাড়ি আছে মুখের মাঝে কোরআন শরীফও জেলা বাইবেলও না অন্যান্য ধর্মগ্রন্থ জেলা কোরআন শরীফও না এইভাবে ওয়াজ করে জুড়ে জুড়ে কইলে নাউজুবিল্লাহ তার কাছে এই পর্যন্ত তার লেকচার সামগ্রীর বই দেখলাম পড়িয়া চাইয়া দেখলাম তার তো পরনো আপনারা দেখছেন টাইটুই লাগাই ডক্টর মানুষ যে কোরআন শরীফ পড়িতে হইলে কোরআন শরীফ ধরতে হইলে সইতে হইলে ওযু করার কোনো প্রয়োজন লাগে না এই ধরনের ইসলামিক স্কলার হলর বক্তব্য শুনিয়া আপনারা ইমান লইয়া কবর যাইতে পারবা না জোরে করে ভাড়া যাইব হাজিরিনে কেরাম সামিনে আজম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যান্য কোন ধর্মগ্রন্থ নাই মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয় তাওরাত শরীফ তিলাওয়াতের কথা কইন আল্লাহর রাসূলের চেহারা মুবারকের রং বদলি যায় হুজুরের চেহারা মুবারক লাল হই যায় আল্লাহর হাবিবর চেহারা মুবারকের পরিবর্তন দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা দেন কোন ভাই ওমর তুমি যে কথা কইছো ওখান উদ্র করো দেখরাইনি আল্লাহর হাবিবর চেহারা মুবারক পরিবর্তন হয়ে গেছে সাহাবায়ে কেরাম তো সজাগ সচেতন আসলাও তো আদবে মুস্তাফা আসিল যে সময় আল্লাহর নবীর চেহারা বেজার দেখছেন তাড়াতাড়ি দাঁড়াইয়া জুলাতে মাফসাইনার ফরমান আল্লাহর রাসূলের গুসসাটা কি ফানা সাইয়ার আমি উমর বরবাদ হই যাইমু আমি আল্লাহর রাসূলের বদুয়া তাকিন মাফ সাইয়ার সুবহানাল্লাহ ও আল্লাহর হাবিব খুশ হই যায় সুবহানাল্লাহ কইনা সাহাবায়ে কেরামে আদবে যে জবাব দেন এই জবাবের উপরে আল্লাহর হাবিব খুশ হই যায় আল্লাহর হাবিবে খুশি এখন ও মা তুমি জান কিতাব করায় পড়িতাই যার উপরে নাজিল হইছে তাই যদি আজকে তাকতা মুসা কলিমুল্লাহ তাহলে তান দিন তাই প্রচার করলা না হয় আমার উম্মত হইয়া আমার গোলামি করলা হয় সুবহানাল্লাহ কইনা ও মা যার কিতাব পড়িতাই সারায় মুসা কলিমুল্লাহ যদি আজকের জমিনে জিন্দা রইতা তাহলে তাই আমার উম্মত হইয়া আমার কলিমার দাওয়াত দিলা হয় আমার গোলামি করলা হয় সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস সাহাবায়ে কেরামের জমাত সাক্ষী
সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আর কোনদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইয়া অন্য কোন নবী আম্বিয়ার তারিফ বা নবীজির অন্য কোন নবী রাসূলগুলোর কিতাব তাওরাত ইয়া তো জবুর ইয়া তো ইনজিল কোন কিতাব পড়িবার কথা আর জীবনে উচ্চারণ করছেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যত মুআজ্জাজা আছে কম্পেয়ার করিয়া আপনারা দেখাইলে সারাটা রাত শেষ হইব। মগর যতটা মুআজ্জাজা দেখানি যাইমু অতটা আপনারা বিচার করিয়া রায় দেওয়া লাগবো যে কামলিওয়ালা নবীজির মুআজ্জাজাটা অতুলনীয় বড়। সুবহানাল্লাহ, অতুলনীয় বড় মুআজ্জাজা। কলিমুল্লাহ আর হাবিবুল্লাহর বেশ কম কি? মুসা কলিমুল্লাহ, তার মাতকতার গড়গঠন আপনারা জানেন। তার মাতকতা মুসা কলিমুল্লাহ আরেক কলিমুল্লাহ বাদে বুঝাইমু। প্রথমত নাজিলে নুজুলে তাওরাতর গড়গঠন আপনারা জানেন। নুজুলে তাওরাত আর নুজুলে কুরআন আল কারীম দুইটার তাতবিক পার্থক্যটা আপনারা আলাদা করা শিখিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত যে কিতাব নাজিল হয় এই কিতাবের নাম তাওরাত শরীফ। মুসা আলাইহিস সালাম যে জায়গার মাঝে অবস্থান করেন এই জায়গা তাওরাত যায় না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে অবস্থান করেন ও জায়গা জিবরিল আমিনে কুরআন শরীফ লইয়া হাজিরি দেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের উপরে তাওরাতের কয়েক পাতা কয়েকটা আয়াত নাযিল হইতো। আল্লাহ রাব্বুল ইজ্জতে জিবরিলের মারফতে ওহী পাঠাইয়া দেন। তবে মুসা আলাইহিস সালামরে আগে খবর পাঠাইনো, মুসা তোমার কাছে আজকে ওহী দেওয়া হইব তাওরাতের কয়েক পরক। তুমি যদি তাওরাত শরীফ আনতে চাও তাহলে অমুক জায়গা যাও, অমুক জায়গা গেলে তোমার কিতাব তুমি রিসিভ করতে পারবা। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর শরীফের ব্যাপারে সেম রায়। দাউদ যে জায়গা কি জায়গা জবুর যায় না। ঈসা আলাইহিস সালামের ইনজিল শরীফের বেলা সেম। ঈসা আলাইহিস সালাম যে জায়গা এই জায়গা ইনজিল যায় না। ইনজিল এক জায়গা আর ঈসা আলাইহিস সালামে তকলিফ স্বীকার করিয়া গিয়া রিসিভ করিয়া না লাগে। কিন্তু কম্পেয়ার দেখুন, কুরআন আল কারীম নাজিল হওয়ার সময় আল্লাহর হাবিব গারে হেরার মাঝে অবস্থান করেন। আল্লাহ কইন আমার বন্ধুরে তকলিফ দিও না, আমার বন্ধু যে জায়গার মাঝে আছেন ও জায়গা কুরআন আল কারীমের 5টা আয়াত লইয়া তুমি গিয়ে উপস্থিত হই যাও। সুবহানাল্লাহ। শুধু গারে হেরা নাই, আল্লাহর হাবিব উটোর ভিটি, বুখারী শরীফের হাদিস, উটোর ভিটির মাঝে আল্লাহর হাবিব হঠাৎ দেখলা সাহাবায়ে কেরামে তরুতাজা উট, হৃষ্টপুষ্ট উট, আবার দেখা যায় কাছুয়া মাটিত বই গেল। সাহাবায়ে কেরাম তাজ্জুব, ইয়া রাসূলুল্লাহ হঠাৎ আপনার কাছুয়া মাটিত বই গেল, বুঝতে পারলেন না। আল্লাহর হাবিব ফরমান কাছুয়ার পক্ষে এই জিনিস বহন করা সম্ভব হইছে না। ইয়া রাসূলুল্লাহ কিটা জিনিস আমরা দেখলাম না। বলে সামান্য আগে আয়াতে কারিমা কুরআন শরীফের নাজিল হইছে, জিবরিল আমিনে ও উটোর ভিটির থাকা অবস্থায় আমার কাছে দিয়া গেছেন। কুরআন শরীফের ওজন এক জানোয়ার কাছুয়া উঠে সম্ভব নয় বহন করিয়া নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধুমাত্র ও উটোর ভিটির শেষ নয়, যুদ্ধের ময়দান আয়াতে কারিমা নাজিল হয়। হুজুর খালি যুদ্ধের ময়দানও নাই, হুজুর ঘুমর বাবাইছে আয়াত নাজিল হয়। হুজুর সিজদার যান আয়াত নাজিল হয়। হুজুর নামাজও লাগুন আল্লাহ কোন কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিসসামাই ফালান ওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। বন্ধু আমার, নামাজও আপনার দিলের মাঝে আইছে, আপনার চেহারা আসমানের দিকে উঠাইছে। আমি আল্লাহ বারবার উঠানি ওখান দেখিলেইছে। সুবহানাল্লাহ। হাবিব আপনার দিলে যে দিকে চায় ওই দিকে আপনি কিবলা বানাইয়া আপনি নামাজ বাকি বাজু ফুলা কুয়া। সুবহানাল্লাহ। 4 রাকাতি নামাজের 2 রাকাত পড়িলা মসজিদে আকসার দিকে আর বাকি 2 রাকাত দেখা যায় মসজিদে হরমের দিকে। সুবহানাল্লাহ। এখন আপনারে আর বুঝাইতাম কিলা, আপনি জীবনে ভিজিট করুন একবার মদিনা শরীফ, গেলে নবীর মান মর্যাদা বুঝবা। মসজিদে জুল কিবলা তাইনো যাইবা, মসজিদে জুল কিবলা তাইনো গিয়া পাইবা। হো একবারে লাস্ট মাথা এখান মুসল্লা আর ও সাইডে এখান মুসল্লা। এক মুসল্লার কিবলা দেখা যায় একবার, ঠিক বিপরীত আরেকটা মুসল্লার কিবলা দেখা যায় আরেক দিকে।
যখন আপনি বুঝবা এই দিনপুর নমাজের হালত কি অবস্থা হয়েছিল, আপনি তখন বুঝবা। 4 রাকাতি নমাজ, 2 রাকাত নমাজের ইমাম, আর ইমামরে হুকুম করা হয়েছে ইমামুল আম্বিয়ারে যে আপনি বাকি 2 রাকাত আপনার যেভাবে মন চায় ওভাবে ফিরি লেখা। এখন ডাইরেক্ট ইমাম ফিরিছেন, এমন যেভাবে ফিরিছেন ইভাবে দেখা যায় মুক্তদি হলো রামনা সামনা। সুবহানাল্লাহ। দেখুন যদি হঠাৎ ইমাম যদি ফিরেন তাহলে মুক্তদির আমনা সামনা, মুক্তদিও সাইতিরা, ইমামে মুক্তদির বা সাইতিরা, নমাজার আসেনি। আমরার দেশ হইলে হইলে নমাজার হইব না। জুড়ে জুড়ে মাতছেন জানি, আমার মাত মনে হয় আপনারা বুঝলেন, আল্লাহ জানুন নারাজ হইতেরানি আমার মাতে, তাহলে একটু মাতিবা আপনারা, একেবারে জবাব দেন না। তো আমি বেশ সময় নিয়ার কি মনে হয় আপনারা তকলিফর মনে হয়। তো মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমাম সাহেবের জায়গা মাস্তাকিন মুক্তদির বাচ্চারা ফিরাইয়া বাকি 2 রাকাত পড়িতা। এখন সাহাবায়ে কেরাম মুক্তদি পুরুষ যারা আছেন এরা বুঝিলাইছেন নিশ্চয় কিতা একটা মাঝের আছে, নিশ্চয় কিতা আছে। দুজাহানের বাদশা জান কাবার কাবা। সুবহানাল্লাহ। কই এর লাগি তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদার আলোচনা বেশি করি। আল্লাহর হাবিবর চেহারা মোবারক যদি এদিকে ফিরে গেছে তাহলে আমরাও তার পিছনে যাই গিয়া ওটা উইয়া থাকবো, আমরা লাগিন সঠিকভাবে ইবাদত করার নিয়ম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবরে দিতে হইলে কিলা নমাজ আবু তহরিমা বান্দা, সাহাবায়ে কেরাম বলে তহরিমা বাঙ্গিয়া 2 জন 2 ভাই দি ঠেলাম আল্লাহ মাঝখানো ফাঁক হয়ে গেল, আর আল্লাহর হাবিব আটিয়া টিয়া 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 ইলা একেবারে লাস্টর সব যেখানে মহিলা হকর খাতা। সুবহানাল্লাহ। মহিলা হকর খাতার আল্লাহর হাবিব আইলা একবারে লাস্টে আইয়া দেখা যায় মহিলা হকল। এখন শরীয়তে মুহাম্মদীর উসুল বা নিয়ম হইল ইমাম সাহেবের পিছনে মহিলা খাড়া হইতে পারতা নাই, ইমাম সাহেবের পিছনে পুরুষ সাহাবায়ে কেরাম থাকা লাগবো। এখন মহিলা হকলে পুরুষ হকলরে জায়গা দিলা, তারা গেলা পিছনে, পুরুষ সাহাবায়ে কেরাম আইলা মহিলা হকলর জায়গা। এর বাদে ওদিকে হরমর দিকে ফিরিয়া বাকি 2 রাকাত নমাজ আদায় করলা। আল্লাহর দরবার 4 রাকাত নমাজ আদায় হইল নি না হইল না? জরুরি হোক হইছে নি না হইছে না? ওটা হইয়া থাকলো আকীদা আহলে সুন্নাত, ওটার নাম ইত্তেবায়ে রাসূলের কঠিন পরীক্ষা। আপনারা যদি আজকের দিনে ইত্তেবায়ে রাসূল এতাতে রাসূলের পরীক্ষা লওয়া হয়, আপনি পরীক্ষার্থী হিসাবে রেডি হইছেন কিনা আমি জানি আল্লাহ। আমি একজন রেডি হইতাম পারছি না। ভারত বাংলাদেশ হইতরা তো আপনারা ওয়াজ করিলেই, আমি রেডি নাই। আপনারা যদি রেডি হইতে পারেন তাহলে ইত্তেবায়ে রাসূলের পরীক্ষা আজকে যদি আল্লাহ আপনারে ফেলায় তাহলে কয়েকবার করে আনসার আপনি দিতে পারবে। ওখানে আগে বানান করুক। প্রথমত ইত্তেবায়ে রাসূল, এতাতে রাসূল। আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়া কোন সাহাবায়ে কেরামরে হুকুম দিছেন না, উচ্চারণ করছেন না যে কিবলা পরিবর্তন হইছে। ও মাত্র জিবরিলে আয়াত নাজিল করছেন, হুকুম হই গেছে হরমর দিকে ফিরিতাম, আও চলো হরো ফিরো। ইলা কোনো এলান নাই, ইলা কোনো এলান নাই। নমাজের ভিতরে মাথা যাইতো নাই, দুনিয়াবি কোনো জাত মাসালা বাসাইলিন বয়ান নাই। আল্লাহর হাবিব শুধুমাত্র ঘুরিছেন, শুধুমাত্র ফিরছেন। সাহাবায়ে কেরামের তাআতুর কঠিন পরীক্ষা দিয়াই দিন পাস করেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামে ওলা 1 দিন নাই 2 দিন নাই, হাজারো হাজার কঠিন পরীক্ষা দিয়া তারা বড় দরজা হাসিল করছেন। এর লাগি আমরা সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো মতানৈক্য, কোনো জাত কথাবার্তা, কোনো সাহাবায়ে কেরামের দুষ্টুটি আমরা উচ্চারণ করি না, করতাম নি। সাহাবায়ে কেরামের দুষ্টুটি আমরা বয়ান করতাম নি। আপনারা কই জি না? আপনার সামনে যদি কোনো ইউটিউবে কোনো ওয়াজ শুনেন সাহাবায়ে কেরামের সমালোচনা হলো, তাড়াতাড়ি ওয়াজ বন্ধ করবা, আল্লাহ হাওলা পড়িবা, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া কইবা আল্লাহ আমার ঈমানের হেফাজত করো। ই বেঈমান মিয়া সাহেব কোন উদ্দেশ্য নিয়ে সাহাবায়ে কেরামের দুশবার করে? আমার নবীর কঠিন এতাতে রাসূলের পরীক্ষা দিলে একমাত্র সাহাবায়ে কেরামে দিছেন। জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ। ইলা কঠিন পরীক্ষা খেয়ে দিছ চাওয়া নাই। সাহাবায়ে কেরামের এতাত দেখুন, আল্লাহর হাবিবরে কোনো প্রশ্ন করা নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যেদিকে সাহাবায়ে কেরাম ওদিকে। সুবহানাল্লাহ কইনা। ইলা সাহাবায়ে কেরাম আসুন যারা 18 মাস নমাজ পড়তেন মসজিদে আকসার দিকে ফিরিয়া। এই 18 বছর আকীদা খুতওয়ান মসজিদে আকসার লগে সারা নবী আম্বিয়া মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসা। হঠাৎ করে আপনারা যদি কেউ হয় আজকে মসজিদে হরম থাকে আপনার কিবলা বদলি গেছে, মানবানি? জোরে করে কইলে আপনারা মানবানি? মায়া হয়ে গেছিলেন।
আপনারা কিবলার লগে মায়া হইছে না হইছে না? ও যুবক ভাই হল পশ্চিমে দিয়ে আপনারা প্রস্রাব করো নিয়ে খোঁজনে কেনে বা আপনারা পেশাব করো না কেন? পশ্চিমে দিয়ে সাহস হয় না কোন কারণে? পশ্চিমে দিয়ে আমরা কিবলা, পশ্চিমে দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, যার কারণে পশ্চিমে দিয়ে আমরা শেষ পর্যন্ত ফালাই না, তুতু ফালাই না, পশ্চিমে দিয়ে আমরা পাও লম্বা করি বই না, পশ্চিমের দিকে আমরা কখনো প্রস্রাব পায়খানা টয়লেট এটা আমরা বানাই না। মুসলমানি ল অনুযায়ী আমরা উত্তর দক্ষিণে প্রস্রাব পায়খানার আমরা সিস্টেমে আমরা বসা উঠা বসা করি। তো হাজিরিনে কেরাম, আল্লাহর ঘর কিবলার দিকে মোহব্বত, সাহাবায়ে কেরামের কি মোহব্বত নাই যে হঠাৎ করে আপনি ঘুরি গেলা আর মসজিদে আকসারে আমরা বাদ দিতাম? এটা দলিল না দেখলে আমরা মানতাম নাই, ইলা কোনো কথাবার্তা নাই। আল্লাহর নবী যেই মাত্র ফিরছেন সাহাবায়ে কেরাম তার পিছনে ফিরে গেছেন। সুবহানাল্লাহ। ও আয়াতের দুই আয়াত বাদে ভাইবা বাকারার মাঝে আল্লাহ তান হাবিব আর সাহাবায়ে কেরামের আলোচনা তারিফ করছেন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ ফরমান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা, এরা আমার উপরে রাজি, এরার উপরে আমি রাজি, এরা আমার বেশিরভাগ ডরানে ওয়ালা। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা খিদমত গুজারিশ যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্পেয়ার করি আপনারা খিদমত বুঝাইতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে নাজিল হওয়ার বিষয়টা আপনারা প্রত্যেকে জানেন। আল্লাহর হাবিবর খিদমত কুরআন আল কারীম যে জায়গাত রাসূলুল্লাহ ও জায়গাত কুরআন শরীফ যায়, আর মুসা আলাইহিস সালাম যে জায়গাতি জায়গাত তাওরাত যায় না। তাওরাত এক জায়গাত আল্লাহ দান করবার, ও জায়গাত গেলে মুসা আলাইহিস সালামে তাওরাত কিতাব রিসিভ করিয়া আনা লাগে। সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে কোন নবী আম্বিয়া কোন মুজিজা দিয়া তুলনা করা সম্ভব হইতো না। আমার নবীর মুজিজা অতুলনীয় বড় মুজিজা আল্লাহ রাব্বুল ইজ্জতে তার হাবিবরে আতা ফরমাইছেন। সারায় আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আপনি হয়তো মুসা কলিমুল্লাহর মাতপাতিয়া হয়তো বানান করবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরো বেশি দামি নবী ঈসা রূহুল্লাহ তাই মুর্দারে জিন্দা করতে পারেন। এই সব মিলাইয়া এক হাদিস শরীফ আপনারা খিদমতে উচ্চারণ করি। কোন যুবক ভাই হলে যদি ইলা কোনো ওয়াসওয়াসা পায়, সম্মিলিতভাবে ওয়াজের মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, দুরুদ সালামের মাহফিল কিংবা তো দুয়ার মাহফিল, এই ধরনের মুবারক মাহফিল করা শরীয়ত সম্মত কি বৈধ না বৈধ নাই, এই ব্যাপারে হাদিস শরীফের মাঝে আছে। একদিন আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বাইর হইয়া দেখেন গাছতলার মাঝে সাহাবায়ে কেরাম হলে বিশাল আকারে এক মাহফিল তৈয়ার করেন। আর এই মাহফিলের মাঝে আল্লাহর হাবিবে একটু দূর থেকে সারা আলোচনা ওয়াজ হল শুনতে আসেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, সহিহ হাদিস। আল্লাহর হাবিবে প্রথমে শুনেন একজন সাহাবী বক্তব্য দিতে ফরমান, আদম ও সফিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী, তাই নইলা সবচেয়ে দামি নবী। আল্লাহর হাবিব এইটা নোট করিয়া রাখলা। আরেকজনের বক্তব্য দিতরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই নইলা কলিমুল্লাহ সবচেয়ে দামি নবী, তাই না আল্লাহর মাত কথা করতে পারছেন, এটা আল্লাহর নবী নোট করলা। আরেকজনে ফরমান ইব্রাহিম খলিলুল্লাহ, তাই সবচেয়ে দামি নবী, তাই নইলা আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিবে নোট করলা। 4 নম্বরে আরেকজনে কইন ঈসা রূহুল্লাহ সবচেয়ে দামি নবী, জানে আল্লাহ কালিমা ওয়ালা নবী দান করছেন, তানে আল্লাহ মুর্দা জিন্দা করার ক্ষমতা মুজিজা দান করছেন। আল্লাহর হাবিবে 4টা নোট লইয়া মাহফিলের মাঝে হাজিরি দিলা। সুবহানাল্লাহ। কইনা 4টা নোট লইয়া সব বক্তাগুলোর কথা নোট করি লইয়া গিয়া আছে, হাজির হইয়া গিয়া কইলা সাহাবায়ে কেরাম আপনারা আজকের ওয়াজ মাহফিল দেখিয়া বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। কইনা আপনারা মাহফিল দেখিয়া বড় ভালো লাগলো। এই মুবারক মাহফিলের মাঝে প্রথম যাইন বক্তব্য দিছেন আদম আলাইহিস সালামের সিফত তারিম বয়ান করছেন। আপনার মাঠ ঠিক আছে, আদম ও সফিউল্লাহ এখান মাঠ ঠিক আছে। বাদে যে বক্তব্য দিছেন ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে, এই ব্যাপারেও বক্তব্য ঠিক আছে, তাই নইলা খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহর বাবা। আরেকজনে বক্তব্য দিলাই মুসা কলিমুল্লাহ, তাই না আল্লাহর লগে মাত কথা করেওয়ালা নবী, এটা ঠিক আছে। আরেকজনে বক্তব্য দিলাই ওয়াজ করলাই ঈসা রূহুল্লাহ, অর্থাৎ তাই মুর্দারে জিন্দা করেওয়ালা নবী,
এটাও ঠিক আছে, আল্লাহ রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম রে বানাইছেন। তবে সাহাবায়ে কেরাম জানা রাখিও, তোমার তার নবী আমি ফখর করার লাগিন নাই, বড়াই বয়ান করার লাগিন নাই। আল্লাহ যদি আমারে জমিনও দেওয়ার ইরাদা করতা না, তে আদম তাকি লইয়া কোনো নবী আম্বিয়া আল্লাহ জমিনও দিলা না। সুবহানাল্লাহ কন্যা, একমাত্র আমার কারণে আল্লাহ মখলুকাত সৃষ্টি করছেন, আর একমাত্র আমার মাধ্যমে আমার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে সারা নবী আম্বিয়া প্রতিনিধি হল দিয়া দুনিয়ার খাস কামতা সারা আঞ্জাম দেওয়াইছেন। ধীরে ধীরে হইল সুবহানাল্লাহ। দুনিয়া এখানে একটা পিন্ডাল রেডি করতে হইলে বহুত রকমের পরিশ্রমের দরকার লাগে। এই দুনিয়ার পিন্ডাল রেডি করতে হইলে বহুত প্রতিনিধির দরকার। এইভাবে প্রতিনিধি হল যারা আল্লাহর হাবিবর আগমনের বার্তা দেওয়ার লাগিন 1,24,999 জন নবী আম্বিয়ায় প্রতিনিধি হিসাবে আল্লাহর ওহদানিয়তের বাণী আর আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লিল আলামিনের আগমনের বার্তা পৌঁছাইবার লাগিন অহরহ আইছেন আর গেছেন। আর আখের যে সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হইয়া গেছেন যে তাই না আমার বাদেও আইবা, সুবহানাল্লাহ কইতা না, আর দেরি নাই, তাই না আমার বাদেও আইবা, আমার পরেও যাই নাইবা, তাই নইলা নবী আখিরি জমান, তাই নইলা আমরার সারা, তাই নইয়া তাকলা গিয়া ইমামুল আম্বিয়া, তাই ইমামুল মুরসালিন, তাই নইয়া তাকলা গিয়া সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দুর রাসূল রাব্বিল আলামিন। ধীরে ধীরে হোক সুবহানাল্লাহ। মোহব্বতে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আপনারা প্রত্যেকের ইবাদত জানা আছে। আমি নতুন ভাবে কিছু আপনার সামনে উচ্চারণ করিয়া না, শুধু যুবক ভাই হলে মনে রাখবা যে এই হাদিস শরীফ থেকে আমরা পাইলাম সম্মিলিতভাবে মাহফিল করা আম্বিয়া কেরামের তারিফের মাহফিল। স্বয়ং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিন হিসাবে উপস্থিত, শ্রোতা মণ্ডলী হিসাবে হাজিরি দিলা, এবং আখের ফিনিশিং প্রধান অতিথির বক্তব্য যেমন জেলা সুন্দর থাকে, আল্লাহর হাবিবে এমন এক কথা কইলা সমস্ত সাহাবায়ে কেরামে জ্ঞান হাসিল করলা। আর সারার মনের ইখতিলাফ, মনের যে বিভিন্ন রকমের কথাবার্তার মাঝে ফাঁকা আছিল, সেই ফাঁকা জায়গা দূর হইলেও সারা সাহাবায়ে কেরামে এখন সবচাইতে বেশি অন্তরের মাঝে সম্মানী নবী, সবচাইতে অধিক সম্মান হিসাবে কামলিওয়ালা নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন রহমাতুল্লিল আলামিন রে সম্মান দেওয়া শিখিলাইলা। হোক সুবহানাল্লাহ। হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আমি উচ্চারণ করা আপনার সামনে এটা চরম বেয়াদবি। কারণ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, শাহ ওলিউল্লাহ সাহেব উল্লেখছেন তার কিতাবের মাঝে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করতে হইলে এই পর্যন্ত ইলিমালা মানুষ লাগবো। যদি কোনো কম ইলিমালা মানুষে আল্লাহর নবীর তারিফ করাত লাগে, তাহলে তার এমন ভাবে দুর্ঘটনা ঘটিব যে আল্লাহর হাবিবর মান মর্যাদার যদি ইশারা যদি সুতা পরিমাণে আল্লাহর নবীর মান মর্যাদা যদি টান মারে, কমাইলেই তো চায় তার উপস্থাপনা কথাবার্তার মাধ্যমে, তাহলে তার জিন্দগির যা নেক আমল করছে সব শেষ হয়ে যায়, তার ইমানের বাতি তার কাছ থেকে দূরে সরিয়া যায় গিয়া। এর কারণে আপনার খিদমত কম ইলিমালা মানুষ আমি আল্লাহর নবীর মান মর্যাদা বুঝানি সম্ভব নয়। এটা বহুত 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 বড় দরজা। উলামায়ে হক্কানি রব্বানি ছাড়া আল্লাহর নবীর সঠিকভাবে তারিফ করা, উপস্থাপন করা, মাহফিল আইয়ে বয়ান দেওয়া এটা সম্ভব নয়। আমরা শুধুমাত্র আল্লাহর হাবিবর তারিফর আংশিক যে পরিমাণ ইলিম আছে আপনার খিদমত পেশ করবার চেষ্টা করি। এর চাইতে বেশি আপনারা আশাও করবা না, আর এর চাইতে বেশি আলোচনা করবার, তারিফ করবার এই পর্যন্ত কাবিলিয়ত, এই পর্যন্ত ইলিম আমার কাছে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব বেমিসাল। আল্লাহর হাবিবর মান মর্যাদা শুধুমাত্র কাদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, এই আয়াতের মাঝে আল্লাহর হাবিবর চেহারা মুবারক আসমানের দিকে তুলা, ও ঘটনাটা আমরা দেখলাম, ও ঘটনা আমরা বুঝলাম। এই আয়াতটাকে আমরা ওঠাও বুঝতাম হইব যদি ওই
ঈদে মিলাদুন নবী হইয়া কোন শব্দ কোরআন শরীফের মাঝে নাই। নবীজির নাম ধরিয়া ঈদ এইভাবে নামর মাঝে নাম দিয়া কোন শব্দ কোরআন শরীফের মাঝে নাই। আর ঠিক আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এইভাবে আল্লাহ কোরআন শরীফ খুশি বানাইবার কথা উচ্চারণ করেন। এরপরেও যদি কোনো ভাইয়ের মনের মাঝে কোনো কিচ্ছু তাকিয়া থাকে, তাহলে আপনার খিদমত আপনার আকাবির আপনার বুজুর্গর ফয়সালা আমি দিতাম চাইয়ার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি কওমি অঙ্গনের বড় আলিম আশরাফ আলী থানভী হিসাবে তান কিতাব লেখেন শুক্রবার কুর দিন ফরমান জুমারাতর যে রাত, জুমারাতুর রাত সবে কদর তাকিন আরো বেশিরভাগ বাড়িয়া বরকতওয়ালা। সুবহানাল্লাহ। তান খিদমত প্রশ্ন করা হইল, হুজুর আল্লাহ সবে কদরের দলিল কুরআনের মাঝে দিলা, লাইলাতুল কদরি খায়রুম মিনাল হিসাব। আপনি এখন সবে কদর তাই জুমার রাতপুর ফজিলত বেশি, কারণটা কিতা আপনি যুক্তি কিতা দিবা? আচ্ছা বলি তাহলে হিসাবে ফরমান জুমারাতুর রাতপুর ফজিলত কারণে বেশি। কামলিওয়ালা নবীজি এই রাত্রিতে তার বাবা আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর পেশানি থাকি মা আমিনার পেটর মাঝে যেদিন গর্ভধারণ করেন আগমন করেন, সেই রাত্রিটা হইল জুমারাতুর রাত্রি। সুবহানাল্লাহ। মা আমিনার পেটর মাঝে আগমন করবার রাত যদি আশরাফ আলী থানভীর কাছে সবে কদর থাকি বাড়িয়া বুজুর্গ রাত্রি হয়, তাইলে আমরা আর বুঝতে দেরি হইল না। নবীজির আগমনের মাস, নবীজির আগমনের তারিখ, নবীজি আগমনের যে বার আছে ইয়াউমুল ইসনাইন সোমবার, এই সোমবার রবিউল আউয়ালের 12 তারিখ, প্রতি বছর রবিউল আউয়াল মাস আর 12 তারিখ সোমবার আমরার কাছে ঈদের দিন মুমিনদের কাছে সবচাইতে মতবরুক বরকতওয়ালা দিন হইনা। সুবহানাল্লাহ। যদি আমরা দ্বন্দ্ব বাদ দিতাম চাই, যদি আমরা পার্টিসিপেট, যদি আমরা বাদ দিতাম চাই, গ্রুপিজম আমরা বাদ দিতাম চাই, তাহলে বুজুর্গানে কেরামখলর নকশে কদমে একবার চলার চেষ্টা করো। আশরাফ আলী থানভী সাহেব কওমি অঙ্গনের বড় আলিম, তাই ফরমায় জুমারাতুর রাত হইল সবে কদর থাকি না আরো বেশিরভাগ বাড়িয়া দূরে দূরে এখন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, শুধুমাত্র আশরাফ আলী থানভী সাহেবের কওল নকল করছি ইলা নয়, হুসাইন আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে রবিউল আউয়ালের 12 তারিখ বড় মর্যাদার দিক দিয়ে অধিক। সারার পীর মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে জুমারাতুর রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতওয়ালা রাত। সুবহানাল্লাহ। দেওবন্দের বিখ্যাত বুজুর্গ আল্লামা জাকারিয়া সাহেব তাবলীগী নেশাব ইনজেকশন বজাইলে দুরুদের মাঝে জুমারাতুর রাত্রি বা জুমার দিনের অনেক গুরুত্ব আলোচনা করেন। এই জুমারাতুর রাত্রির অনেক গুরুত্ব। এই জুমারাতুর রাত্রিটা দামি হওয়ার কারণটা হইল কামলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান বাবা খাজা আব্দুল্লাহর পেশানি থাকি তান মা আমিনার পেটর মাঝে স্থানান্তরিত হইছেন, আগমন করছেন তান মার পেটর মাঝে। সুবহানাল্লাহ। নবী আগমনের রাত্রিরে কেন্দ্র করিয়া যদি বুজুর্গ হলে দুরূদ শরীফের তালিম তরবিয়ত বেশিরভাগ জুমারাতুর রাত গুরুত্ব দেন, তাহলে আমরা আর দ্বন্দ্ব না করিয়া সবে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী রবিউল আউয়াল মাসও নবীজির জন্মের দিন, নবীজির ওফাতের তারিখ, নবীজির মিলাদুর তারিখকে কেন্দ্র করি আমরা ঈদের দিন আমরা বানাইতাম, পালন করতাম। সারাই খুব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেও। সারাই খুব আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা আপনার খিদমত উচ্চারণ করি। আর আপনারা প্রত্যেকে জানেন আমি প্রথম যে কথাটা উচ্চারণ করছি আরাফাতের ময়দান। এই আরাফাতের ময়দানের চিহ্ন করা জায়গা যেটা, এটা আল্লাহর পক্ষে কোরআন শরীফও আপনি পাইতা নাই, এটা কোরআন শরীফও নাই, এটা আপনি হাদিস শরীফ মানা লাগবো। দুই জাহানের বাদশা কামলিওয়ালা নবী এই জায়গাটারে চিহ্নিত করিয়া দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ দিয়ে যারা হয় বেহেশত যাইতো, কোরআন শরীফ দিয়ে যারা হয় জান্নাত যাইতো, কোরআন শরীফ দিয়ে যারা হয় জান্নাতি হয়ে যাইতো। একা কোরআন শরীফ পড়িয়া তিলাওয়াত করিয়া জান্নাত যাওয়া সম্ভব না হয়। কোরআন শরীফের ব্যাখ্যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানা লাগবো। কোরআন শরীফের মাসআলা, কোরআন শরীফের আয়াতের হুকুম দেখিয়া ইবাদত করা আপনার দ্বারা সম্ভব নয়। আপনি কোরআন শরীফের আয়াত পাইছেন, উকুফে আরফা আপনি করতা, এই উকুফে আরফার নির্ধারিত একটা জায়গা আছে আর নিষিদ্ধ জায়গা আছে।
নির্ধারিত জায়গা আল্লাহর হাবিব রে আল্লাহ ইলম দান করছেন একদিকে 25 কিলোমিটার আর একদিকে 20 কিলোমিটার আরাফাতের ময়দান সমস্ত পৃথিবীর মানুষ যদি জমায়েত হয়ে যায় তাহলে একদিকে 25 আর একদিকে 20 কিলোমিটার ভর্তি হইলেও মাঝখানে জায়গা থাকবো সুবহানাল্লাহ এটা কোরআন শরীফের কোন আয়াত ভাই ভাই বার করো 30 পারা কোরআন শরীফ ওখান বার করি দেখাও আমারে যে 25 কিলোমিটার আর 20 কিলোমিটারের আয়াত কোনটা আছে আরাফাতের ময়দানের 1 নম্বর উকুফে আরফা ফরজ যেটা চিহ্নিত করিয়া দিলে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরারে চিহ্নিত করিয়া ইবাদতের একটা ঠিকানা দিয়া গেছেন ফর্মুলা দিয়া গেছেন সেই কারণে নবী আখির জামান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদারে আমরা বুলন্দ করিয়া দেখি এবং আমরা উচ্চারণ করি দূরে দূরে কই সুবহানাল্লাহ এই 25 কিলোমিটার আর একদিকে 20 কিলোমিটার আর এক জায়গা আছে যেখানে নিষিদ্ধ উকুফ করা নিষেধ এই উকুফ করা নিষেধ যে জায়গা আছে কুরআন শরীফ বার করলে আপনি পাইতা নাই এই নিষিদ্ধ জায়গাটা একমাত্র হাদিস শরীফ বাইর করলে পাইবা এর কারণে কুরআন শরীফ দিয়া একা বেহেশত যাওয়া সম্ভব নয় যদি 86টার হাদিস শরীফ না মানেন রাসূলুল্লাহর জবান মুবারকর দিক নির্দেশনা ইবাদত বندگির তরজ এবং তরিকারে আপনি না মানেন তাহলে কোন ইবাদত করিয়া আল্লাহর দরবারের আপনি গোলাম মকবুল গোলাম হিসেবে পরিচয় দেওয়া সম্ভব না আরে মুজদলিফার উকুবর ব্যাপারে তো সেই মাসলা কুরআন শরীফও নাই হাদিস শরীফও আছে সুবহানাল্লাহ কইতা না বুঝি আর আপনারা মনে হয় আমার উপরে নারাজ হইতেরা আমি কুরআন শরীফের বিরুদ্ধে মাতিয়ান না কুরআন শরীফের ব্যাখ্যা হইলা রাসূলুল্লাহ তো দেখাইয়া দেওয়া লাগবো যে ওটা ওলা ও ইবাদত ওলা যদি আপনি নবীর উপরে ঈমান ইতিকাদ থাকে না আকীদা যদি আপনার দুরুস্ত হয় না তাহলে আপনি ডাইরেক্ট কুরআন শরীফ দিয়ে আপনি কিভাবে আমল করবা সম্ভব না আমল করা হাদিস শরীফ ছাড়া আমল করা আপনার সম্ভব নয় আর সারা হাদিসের আমল করা একলা আপনার দ্বারা সম্ভব নয় যদি হয়তো মযহবি ইমাম আবু হানিফারে মানতে লাগবো নতুবা ইমাম শাফিঈ মানতে লাগবো নতুবা হাম্বলি মানতে লাগবো নতুবা মালিকি মানতে লাগবো আপনি সাই মযহব ছাড়া আপনি কুরআন শরীফের এক আয়াতের হুকুম পালন করা সম্ভব নয় কিলে আপনি পালন করিলেই বা যদি সাইরো মযহবে যদি সারা হাদিস সকল মিলাইয়া কুরআন শরীফ মিলাইয়া ইস্তেমবাদ করিয়া যেটা আমরা একদম মুখর সামনে আনিয়া যেটা দিয়া গেছেন সারা কক্ষ আপনারা মিষ্টি বানাইয়া খাওয়া কষ্ট নি না মিষ্টি বানাইলগু খাওয়া কষ্ট বুঝছেন না আমার বানাইল মিষ্টি বানাইয়া খাইতানি আপনি বাড়িতে বানাইয়া খাইতান ফারবার চেষ্টা করলে বহুত মেহনত লাগবো দীর্ঘদিন কারিগরি করা লাগবো মিষ্টি বানাইবার জিনিস আনা লাগবো কারিগর প্রশিক্ষণ প্রাপ্ত কারিগর আনা লাগবো এর বাদে নাই মহিব ভাই বাড়িতে বানাইয়া মিষ্টি খাইতা আর যদি বানাইল বাজারের মিষ্টি আপনারা এখন দেওয়া হয় খাইতে কেমন সুজানা কঠিন মযহব বানাওয়ালা মিষ্টি খাওয়ার লাগান সারা ইমাম হলে সারা হাদিস যাচাই বাছাই করিয়া মাসলা ইস্তেমবাদ করিয়া আপনার একেবারে সুন্দর একটা মিষ্টি বানাইয়া দিয়া গেছে আপনার মুখের সামনে ওটা আপনি খাইতা আপনি কোন ওসওয়াসার মাঝে পড়িয়া আপনি মযহব লইয়া ইখতিলাফ করেন ও মযহবরে কটাক্ষ করেন হি মযহবরে কটাক্ষ করেন আপনি তো তাহলে আমি কইম এখন তাই আপনি মিষ্টি বানানি কুকুয়া বানাইয়া এর বাদে খাওয়াই কুকুয়া দেখবা আপনার জিন্দগি শেষ হয়ে দিব মিষ্টি আর খাওয়া নসিব ভরতো না পড়বনি ও ভাই এখন পড়বনি আপনারা এর লাগি অনুরোধ সংক্ষেপে শর্টকাট আপনারা কইলাম আপনারা এই ব্যাপারে আপনারা সচেতন থাকবা মিষ্টি বানাইল মিষ্টি আমরা সামনে রেডি করা মিষ্টি খাওয়ার নাম হইল মযহব বানা যে কোনো এক মযহব মানে যে মযহব মানে না ওয়াজ করে হেও এক মযহব মানেনি না মানে না যদি ওরে কইন হেও এক মানেন না মানে না হেও এক মযহব মানে তার মযহবের ইমাম কে জানেননি নাসিরউদ্দিন আলবানী মানে নাসিরউদ্দিন আলবানী এনরে ইমাম মানে তাহলে বাইরে আমার সহজ সরল প্রাণ মানুষের ঢুকা দেয় ওখানে এরার ওখানে মযহব মানি না এরার খেদমত এরার সম্পর্কে ইমানরে তুমি হরণ করার চেষ্টা করিও না তুমি যারা আলবানীরে ফলো করো একজন ইমাম আবু হানিফারে ফলো করে ইনর মাঝে বেশ সংকিতা তোমার আলবানীর অনুসরণ করিয়া তুমি যাও ব্যস্ত আমার ইমাম আবু হানিফারে অনুসরণ করিয়া আমরা রে আল্লাহ যেখানে ফায়সালা দে ফায়সালা করব আমরাও তো একজনকে অনুসরণ করিয়া যাইতাম আমার পরবর্তী হয়তো বক্তা আপনারা মাহফিলে হাজির হয়ে গেছেন আর আমি দীর্ঘায়িত করতাম চাইয়ার না আপনার খিদমত সংক্ষিপ্তভাবে একটা কথা কইতাম চাইয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক থেকে উচ্চারণ হইল
যে আমার দাদায় ও জায়গাতে ইয়ালে ভাইছুন আব্রাহাম সুবহানাল্লাহ কইল এটা ফুল্লা মাঠ ঠাই নিতে একবারে জৌ জৌ তরতাজা মাঠ পাতিতরা সুবহানাল্লাহ কইতাই না কত বছর আগে আব্রাহা আইছুন খানায়ে কাবা তালাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই ফিলর তাফসীর বার করো কত বছর আগে বাদশা আব্রাহা আইছুন বাদশা আব্রাহা কাবা শরীফ বাঙ্গাল লাইন আইসলা রাসূলুল্লাহ যেদিন মুজদলিফাত হাজির হইয়া ফরমাইন আমার দাদা বাদশা আব্রাহা ওনো আইসলো আতি বাহিনী লইয়া আর আমার দাদা আইসলা সব আব্রাহার লস্কর হলে কুরাইশ হকলর উট বকরি হকল সব চুরি করি লইয়া আইসলা তারা সিজ করিয়া আমার দাদা আব্দুল মুত্তলিব আইসলা ও জায়গা আইয়া আনলে বাদশা আব্রাহারে আইয়া এক ডিমান্ড করলা যে আমার উট আর বকরি গুনটা নেওয়া তাইছে গুনটা দিলাও বাদশা আব্রাহায় গুসা করিয়া কইল যে আমি মনে করছি তুমি তাই ও গরর লাগিন তোমার তান্ডে শরম লাগেন নানি যে গরর মুতল্লি তুমি ও গরর কুতা গর ভাঙ্গিবার লাগে আমি আইছি ই গরর প্রতি তোমার মায়া নাই উঠর লোকে তোমার বেশি মায়া কত বড় একটা খলিঞ্জাত আঘাত দিয়ে আমার বাদশা আব্রাহারে রাসূলুল্লাহর দাদায় ফরমান ও বাদশা আব্রাহা জানিয়ে রাখো উঠর মালিক হইলাম আমি আর গরর মালিক একজন আছেন টাইম ঠান গররে ইবাদত করবা আরো আস্তে করি হোক সুবহানাল্লাহ দেখছেন স্ট্রেট ফরওয়ার্ড জবাব আল্লাহর হাবিবর দাদা এর লাগিন মাত্র মানে কইন মুরব্বী হলে কইতা যে ভূতের অন করে তার আটুত চিন পাওয়া যায় দাদা আব্দুল মুত্তলিবে ডরাইছিল না এক সাইরে না বলে তুই হাজারো আতি বাহিনী লইয়া আইছ তোরে আমি কেয়ার করতাম আমি আইছি তোর সুরও গুনতে চুরি করি আনছইন রে ও আমার উট বকরিও গুনতে নেওয়ার লাগিন আর কুনতার লাগিন তোরে তেল মালিশর লাগিন আইছি না আল্লাহর ঘর টাইম টান করে ইবাদত করবা সুবহানাল্লাহ কইনা আমি লকিতা করতাম দাদা আব্দুল মুত্তলিবের রাসূলুল্লাহর মা জননী আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে লইয়া যান খানায়ে কাবার আঙ্গিনা গিয়া খানায়ে কাবা তোয়াফ করুন মা আমিনারে কইন তুমি এক কাম করিও আমি এক দোয়া করি আর তুমি আমিন করিও সুবহানাল্লাহ কইতাই না আমিনা আমিনা আমিন হইলেও আমিনার কথা ইয়াদ হয় কেনে জিবরিলে আমিনে আইয়া একদিন খবর মাধ্যমে কইন আমিনা তুমিও কারণে আমিনা হইছো তোমার পেটর মাঝে সারা উম্মতের আমানত জায়গা দিছো গতিকে আমিনা হইছো সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তলিব কইন মা আমিনা তুমি আমি দোয়া করব আর তুমি আমিন করো সুবহানাল্লাহ হইতা না তাইন কিতা দোয়া করো কইন আল্লাহ ইগরের মালিক তুমি আমরা কুরাইশ হলে ইগর রক্ষা করা ইটা আত্মীয়লা মানর লগে সম্ভব না শক্তি বেশি আর আতি ইটা খুব ডরাইতা কুরাইশর বংশর সারা মানে মক্কা শরীফের মানে হাতি ইটা দেখতে হলো উসাম উঠা আর ইটা খুব ডরাইতা কইলা কুরাইশ হলে আপনার ঘর রক্ষা করা সম্ভব নয় আপনি আপনার ঘর আপনি হেফাজত করিও আমি ও গরর খাদিমি করিয়ার হিসাবে কই আর আমার ছেলের বউ আমিনারে লইয়া আইছি আপনার ঘর আমিনা আমিন আমিন কইছেন আমিনার আমিন রে আল্লাহ অত গ্রহণ করলা রাসূলুল্লাহর মা বাপ যারা হয় জাহান্নামী বেঈমান মুরতাদ গুমরাহ হলরে আপনারা উত্তর দিবা এই বেওকুফ তুই কি জানোস না আমার নবীর মা আমিনা খালি আমিন কইছেন আল্লাহ রাব্বুল ইজ্জতে ও যে সূরা নাজিল করলা আলাম তারা কাইফা বাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আল্লাহ ফিল হাতি বাহিনী হলর খিদমত তাইরান আবাবিল ফাকির টুটোর মাঝে একটা দানা সরিষার বিচির লাখান একটা গুলি দিলা আর তার দুইও আতর নকুর মাঝে দুই দানা দিলা মাথার উপরে পড়লো আতির চালকর মাথা বায় ঢুকছে নিচে দি বারইয়া আতির ফিটি বায় ঢুকিয়া ফেটে দি গিয়া বারইয়া আতিও জাগাত মরছে আতির চালক যাই জাগাত মরছেন সারা একবারে মিসমার করি লাইছেন ছোট ছোট আবাবিল ফাকির লগে সম্ভব হইছে না ফারা সুবহানাল্লাহ আইজা এইনার হেইন মিসাইলর পাওয়ার দেখাইয়া ফিলিস্তিনের উপরে বহুত জুলুম করছেন আর করিয়া যাইতরা আমরা আল্লাহর পক্ষ থেকে যে তুলা এক জলক আগুন লস এঞ্জেলেস দেখছেন না আপনারা আমেরিকা আগুন দেখছেন না আপনারা মুরব্বী হলে তো মোবাইল চাইলে ভাইছেন দেখছেন না আগুন বন্ধ করার লাগি এমন কোনো হেলিকপ্টারে বানি দিয়া পারেননি ও কথা হইল আল্লাহর পক্ষ থেকে সাহায্য এর লাগে আপনারা গাবলি বানা মন দুর্বল করবা না যুবক ভাই হলে আপনারা ইমান রে মনে করবা না যে আপনারা মনে হয় বেদাত আছে আপনি আপনার ইমানত আপনি আপনার যে আকীদা এই আকীদারে আপনি দেখুন যাচাই করিয়া যে আপনার আকীদা ফুলতলি সাহেবর সিলেটনি আপনার আকীদা ভারত আসামের মাঝে সীমাবদ্ধ নি
সারা বিশ্বর মাঝে বিশ্ববিখ্যাত যে মাদ্রাসা পড়ি আইলে আপনারা আমরা সারা আজহারি হইয়া আমরা উপাধি দিলে সম্মান দেইনি না আজহারি হইলে আমরা মনে করি আসানব কোনো একটা লইয়া আইছেন আর বাস্তব বিশ্বর 1 নম্বর ইউনিভার্সিটির ডিগ্রিওয়ালা মানুষ তো আমরা লাখান না এন বহুত সম্মানের অধিকারী জামিয়াতুল মিশর ইউনিভার্সিটির পড়ি আইয়া জামিয়াতুল অফিসিয়াল আকীদাটা বর্ণনা করার আমরার ভাগ্যে জুটে না কম বক্তি আমরার মাঝে ওখানে আজর ইউনিভার্সিটির পড়ি আইয়া আজর ইউনিভার্সিটির অফিসিয়াল আকীদাটা বর্ণনা করি না জামিয়াতুল মিশর ইউনিভার্সিটির ওয়েবসাইটে এখন ঢুকো মোবাইল দিয়া যুবক ভাই সকল বড় মোবাইল থাকলে ঢুকোন ওয়েবসাইটে দেখবা তারার যে স্পেশালি যে অফিসিয়াল আকীদা সেই আকীদা হইল ও আমরার ভারত বাংলাদেশ পাকিস্তানও যে আকীদা আছে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জামিয়াতুল আকীদা খুব সুবহানাল্লাহ। এর বাদেও আপনি যদি সন্দেহ করুন তাহলে আপনার মনের মাঝে কনফিউজটা ভাঙ্গিবার লাগিন আপনারা কনফিউজ ভাঙ্গিবার লাগিন হইয়া আপনি মোবাইলে সার্চ করেন বর্তমান বিশ্বর মুসলিম দেশ হইল 56টা -4 করি লইলে 52 কান্ট্রি বাকি রইব মুসলিম কান্ট্রি 52 এর মাঝে সার্চ করেন 52টা মুসলিম দেশও 2024 ঈদে মিলাদুন নবীর তারিখ রে ছুটির দিন ঘোষণা দিয়া পালন করা হইছে সুবহানাল্লাহ আরো আস্তে করি কোন সুবহানাল্লাহ 52টা মুসলিম দেশ কিতা বেদাতর মাঝে এক হই গেছে আপনারা কোকা গাওয়ালি বিচারে কিতা কয় আস্থা শিলাম অঞ্চলের মানুষ বেদাতর উপরে এক হই দিতে পারেন কিন্তু আস্থা সিলেট মিলাইয়া তো এক হওয়ার কথা নাই কোকা এক হওয়ার কথা নেই গৌরব আপনারা শিলাম অঞ্চলের লাগেন আইতে সময় আমার একজনে মোবাইলও দেখাইলা কইলা শিলাম অঞ্চল ফাঁকি দরিয়া খামো লাগাই না আপনারা জোড়া জোড়া ফাঁকি দরিয়া আপনারা বিয়া শাদী দিতরা নিনা না ও আপনারা শিলামর একটা আরিফ আসাম গেলে করা যাইব এই জাতর আমরা সিলেটি ভাষাভাষী হলোর মান মর্যাদারে বর্তমানে বড় প্রশ্নবিদ্ধ করডা কিছু যুবক ভাই আর বই নকলে এই জাতীয় জোড়া ফাঁকি হল দরিয়া আপনারা খাসার ভিতরে বন্দি করা শিলাম অঞ্চলের মুরব্বী হলে আর যুবক হলে যে পারো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা হায়াত দেখছেন আল্লাহুম্মা আমিন আর বেশ কিছু কইয়ার না 52টা মুসলিম দেশ নাজারা যদি দেখতে চাও মোবাইল বার করি দেখবা ইন্দোনেশিয়া কইন আফ্রিকা কইন ও মালয়েশিয়া কইন অন্যান্য আরো বহুত দেশ সকল আছে ইটা দেশের ঈদে মিলাদুন নবী রেলি দেখলে আপনি অবাক হইবা ইয়া আল্লাহ এটা কোনো বড় কোনো ইন্টারন্যাশনাল কোনো প্রোগ্রামও ইন্টারন্যাশনাল বক্তা নিয়ে ইলা জমাইল যায় না কিন্তু কয়েক লক্ষ মানুষ ঈদে মিলাদুন নবীর রেলি দেন ঈদে মিলাদুন নবীর খুশি করেন এর লাগি যুবক ভাই সকলের খিদমত অনুরোধ আপনারা ইন্টারনেটও আপনারা অগ্রগামী ইন্টারনেটও আগাইল হিসাবে আপনি সার্চ করিয়া আপনি দেখবা বিশ্বর আকীদার লগে এশিয়া নাই বিশ্বর আকীদার লগে সিলেট অঞ্চলের আকীদা যদি মিল থাকে তাহলে আপনারা আকীদার থাকুন জানি আর যদি মনে করেন না ফুলতলি হিসাবে আর বিস্কুট হিসাবে মঞ্জুলাল হিসাবে আপনারা জুড়ে দরিয়া রাখছে এটা জুড়ে দরিয়া রাখছেন আপনারা তাহলে আপনি আপনার যে পথ জানে ওই পথ লইন জানি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর যদি সারা বিশ্বর লগে এই আকীদার মিল থাকে তাহলে আপনারা একলা নয়া কোনো আকীদার যাইতা গিয়া নি নয়া কোনো আকীদাতে আপনারা যাইবা না আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেককে বুঝার তৌফিক দিতা কুরআন শরীফের আয়াতের ওয়াজ আপনার সামনে উলামায়ে কেরাম ওগুলো করছেন বেদান আপনারা জানেন আল্লাহর হাবিব রে আল্লাহ একেবারে ইন্তেহা পর্যন্ত শেষ আসমানও শেষ নাই শেষ আসমান থেকে লইয়া আরো উপরে দিয়ে আছে বয়তুল মামুরের উপরে হইয়া তা হলো সিদরাতুল মুনতাহা পরে আরো কয়েক মকাম ইটা মকাম অকল ক্রস করি যাইতে সীমাহীন দূর হই এক মকাম হইল ইকানোর নাম হইল লা মকাম আল্লাহ কুরআন শরীফে কই না কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত আল্লাহর হাবিব আল্লাহ নিয়া দিদার দেখাইয়া তার হাবিবর জান ঠান্ডা করিয়া দিছেন খুব সুবহানাল্লাহ ও যে আল্লাহরে দেখা ওলি আল্লাহর মাহফিল হিসাবে ও আয়াত দিয়ে আপনারা বুঝাইতাম চাইয়া ও যে মেরাজ গিয়ে আল্লাহরে দেখা ও বরকত নিয়ামত আল্লাহর সোহবত যায় আপনি মুরিদ ওকু আচ্ছায় না ওকু খালি মুরিদ আর ওয়াজ করলে মনে করবা ফুলতলি সাহেবর সিলসিলার আসাম তাকি আনার কারণে তাই নইয়া যাইতরা সিলসিলাত খালি দাখিল ইলাও কোনো কিছু হইয়ার নাই তাও শর্মর মাত হই যা আপনার খিদমত গুজারিশ ওলি আল্লাহর সোহবত আপনারা যাইবা গেলে একটা ক্লাস আছে ওটা ক্লাসও আপনারা বইবা
কইলে ওলি আল্লাহ আপনারে শিখাইয়া দিবা আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেমন আল্লাহরে দেখরায় ওলা বাপ লইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তরিকত তাসাউফের ভিতরে যদি না আমায় তাহলে আল্লাহ দেখবার মতো স্বাদ যে নামাজও পাওয়া যায়, নামাজও আল্লাহ দেখা যায়, এই নামাজও আল্লাহ দেখা যাইব যদি তাসাউফের মজলিসও যায়, আহলে তাসাউফের অন্তর্ভুক্ত হয়ে যায়, আহলে তাসাউফের সিলসিলাত অন্তর্ভুক্ত যদি হইয়া এই প্রশিক্ষণ প্রাপ্ত যদি আপনি একজন যোদ্ধা হয়ে যায়, তাহলে আপনি যে কোনো দিন আপনি নামাজ পড়িবার লাগে স্পেশালি এসি আল্লাহ এয়ার কন্ডিশন মসজিদ লাগে না, আপনার বাঙ্গা নমাজের হাঁটো বইয়াও নমাজ পড়লে আল্লাহরে দেখবার মতো চক্ষু আপনার হয়ে যাইব। আল্লাহ ইজাত মকাম এক গুরু গুলাম বান্দিরে দান করুন। আল্লাহ আমরারে প্রত্যেকরে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি ইসালে সব মাহফিল আইছি আমরারে তান ওলির ফয়েজ দিয়ে আমরারে যেন মুস্তাফিজ করুন। আল্লাহুম্মা ফুলতলি সাহেব কিবলার একটা কেরামত আপনারা রেখো, এটা কোনো মিল নাই, আমি বুঝি না, আপনারা আমারে আজ বুঝাইয়া দিবা। এক ছাত্র গিয়ে আরজ করেন, হুজুর আমার মেট্রিকের সার্টিফিকেট হারিয়ে গেছে, সাহেব কিবলার খিদমত আমার মেট্রিকের সার্টিফিকেট হারিয়ে গেছে, কিতা অ্যাপ্লাই করতা সার্টিফিকেট মূল যেখানে ওখানে হারিয়ে গেছে ভাইয়ার না। সাহেব কিবলা এখন অমুকর দোকান থেকে তুমি ওটা লইয়া খাইয়া শুনছেন, সার্টিফিকেট পাওয়ার লগে ওটা খাওয়ার সাগু খাওয়ার বা বুসি খাওয়ার লগে কোনো সম্পর্ক আসেনি, ধরে কোকা আসেনি। ও ওটা আমার আখলে ধরে না, আপনারা বেশিরভাগ আখলে ধরবো। মঞ্জুলাল সাহর বাড়িদারের মানুষ ফুলতলি সাহেব কিবলা এখন ওটা দোকান থেকে না নিয়ে লইয়া খাইও, ওলা প্যাকেটও খাদ্যর প্যাকেটের মাঝে দেই গিয়ে মশা বান্ধিয়া দোকানদারে আর লইয়া আনিয়া খায়। 1 2 দিন 3 দিন খাওয়ার বাদে প্যাকেটটা খালি গম ছুটাইয়া সুন্দর করে ওলা প্যাকেট মেলাইছেন, মেলাইয়া দেখা যায় আস্তা মেট্রিকের সার্টিফিকেট দিয়া কি গিয়ে প্যাকেট বানাই নিয়েছে। ও ওথার নাম তাসাউফ নেই, দুনিয়ার কোনো আখলে আমার ধরে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার কেরামত হইলে আপনারা খুশইবা। সারা সাহাবায়ে কেরামে আরজ করেন, আম্মা মদিনাত মেঘ বন্ধ হয়ে গেছে, আপনি মেঘ হইবার লাগেন কোন তবিব কোন আমল আমরা শিখাইয়া দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সলাতিল ইস্তেসকার মাসলা জানেন না, দুরেরই কইনা জানেন না নি? হাদিস শরীফে যে সলাতিল ইস্তেসকার দুয়াই সালাতিল ইস্তেসকার নামাজ পড়ার কথা আছে, এই কথা আম্মা জানে জানেন নি না জানেন না? সারা জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকায় ইকান্ত হইতে পারেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইয়া গেছেন, কোনদিন মেঘ বন্ধ হয়ে গেলে ময়দানে গিয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মেঘ দিবা। এই কথা না উচ্চারণ করি আমি শেষ করি লইয়া, এই কথা না কইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা উঠিয়া ফরমায়, সাহাবায়ে কেরাম তাহলে কাম করো মেঘ দেন না নি? বলে জি না আম্মা জান, সারা উট বকরি সব কিছু মরি যাইবা, গাছ জমিনও নাই, পাতা চাতা নাই, মেঘ বন্ধ হইছে দীর্ঘ কয়েক মাস মেঘ নাই। এলে কাম করতে আমার ঘরের ছাদ ওখান খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ কইনা মেঘর দুয়া ঘরের ছাদ খুলিয়া দিলেন না, ওকা মেঘর দুয়া ঘরের ছাদ খুলিয়া দিলে মেঘ দিব না নি? হীরা কি ওতার নাম, তাসাউফ ওতার নাম, যেটা আখলে ধরে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার যে গড় ইখান খান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ রওজা এত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম উঠিলা রওজা শরীফের উপরের গড়ের ছাদ ওখান খুলিয়া দিলা, এক টুকরা গেফ করিয়া দিলা, ফর্সা হয়ে গেল। আসমানের রাসূলুল্লাহ রওজার কবরের উপরে কোনো জাত পর্দা নাই, একেবারে আসমান দেখা যায়। ওলা ফর্সা করি যেই দিছই মেঘর জড়ি আরম্ভ হয়েছে, এখন আর মেঘ বন্ধ হয় না। সুবহানাল্লাহ। সহিহ হাদিস শরীফ বার করো ভাইবা, মেঘ বন্ধ হবার লাগি আইয়া দোয়া করাইলা। আর এমন ভাবে গাছ হইল, তারিখুল খুলাফা বার করো ভাইবাই, যেমন ভাবে গাছ হইল উট বকরি দুম্বাইটা, এমন ভাবে উঁচা গাছ হইল মদিনা, খাইয়া এমন ভাবে চর্বি হইছে, চর্বির জ্বালায় চামড়া ফাটা ধরছে। সুবহানাল্লাহ। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা গরুর ছাদ খুলি দিছিলা, মেঘ দিল, মেঘ বন্ধ করার দোয়া করলাম, মেঘ বন্ধ হইল। এখন এই কেরামতিকু কিতা মিঠাইলে ইটাই নানি আপনারা, ওগা কেরামতিকু মিঠি দিত নানি? ফুলতলি সাহেব কিবলা নাই তান সারা খেদমত মিঠি দিত, প্রায় মানুষ মনোলা আশা আছে না? ও আপনারা নাই, আপনারা শিলামন নাই, বহুত মানুষ ইলা দিলর মাঝে আছে না? সাহেব কিবলার যত রাখিয়ে যাওয়া ইটা সব আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাও, ইলা বহুতর ধারণা থাকে। এখন আপনার খিদমত কইয়ার আম্মা জান আয়েশা সিদ্দিকা দুনিয়াত নাই, কেরামতিটা মিঠাই দিতেন না রাখতাম কিলা মন গড়া একলা আমি কইলে খাওয়াইব নি?
আস্থা চিলাম অঞ্চলের মানুষের রুস্তমপুর এলাকা কইলে খাওয়াইবনি মদিনায় মনোবরা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন আরম্ভ হইল বিল্ডিং এর কাম রওজা আতরের কাম হইতো এখন যে গুম্বুদে খাদরা দেখরা সবুজ মিনারা দেখরা এই গুম্বুদে খাদরা কোন দিন আরম্ভ হইল আল্লাহর হাবিবর বড় মায়ারে খাঁটি উম্মত বাদশাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি বাদশাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহির হুকুমত মদিনা মনোয়ারা কনস্ট্রাকশন হইল সারা পৃথিবীর উলামায়ে হক্কানি রব্বানি মুফতি হলে একমত করাইলা কইলে এই সাদর গেফিকু কিতা করতাম কইলা না তুমি ডিজাইন করো যেটা করো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যাও আনছো রাসূলুল্লাহর গম্বুজের মাঝেও যেন খানা একটা ছিদ্র একটা থাকে আম্মা জান আয়েশা সিদ্দিকার কেরামতি জমিনের হইতো সুবহানাল্লাহ জোরে জোরে কইনা সুবহানাল্লাহ আল্লাহ পাক সঠিক বুঝার তৌফিক দিতে সারা হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাখতারাফাল মালওয়ান وتقبل الأسرار وكرر الجديدان واستقبل الفرقدان بلغ روحه وأرواح أهل بيته من التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا أي الله تمہار بندہ خل تمہار مقبول ولیر محبتی ٹنڈار مجھے مٹیت بوئی تکسوری ফুলতলি সাহেব রিসালে সব না হইলেই অতরাইত কোনো মানুষ থাকলো না হইয়া আল্লাহ তোমার ওলির এই গুরে দিল দিয়া মোহব্বত করেন যার কারণে মাহফিল আসল তোমার বান্দা আপনার হাজিরি তুমি কবুল ফরমাও তোমার ওলির মোহব্বতে এই জায়গার মাঝে যারা হাজিরি দিছেন ময়দানে মাশর তোমার মকবুল ওলির লগে আমরা রে প্রত্যেক রে তোমার হাবিবর লেওয়ায় হামদের জান্নার নিচে জায়গা দিও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগান ও রূহে পাকের মাঝে মাহফিল কবুল ফরমাও এই মাহফিল সাহায্যদার ওগুলোরে দুনিয়া আখিরাত সাহায্য করিও খাস করে বিদেশের জমিনে যারা আছেন সালামতর জিন্দেগি দান করিও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান রহিমিন আমরার মা বাপ অনেক চিন্তার মাঝে বেকার আওলাদ হলইয়া যারা আওলাদ বেকার বুড়িতরা লাল রুজি দিয়ে গুলোরে মালামাল ফরমাও আল্লাহ অনেক উপযুক্ত আমরার বই নাই না সৈনের আর উপযুক্ত জায়গা মিলাইয়া দেও আমরার বহুত বাইয়ান বাতি যান গেছেন লন্ডন আমেরিকার জমিন গিয়া এখানেও শান্তি নাই আল্লাহ বহুতে কেস করছেন কেস ভাইতরা লাইলা বুড়িতরার বাবু আল্লাহ ইয়ার রহমান রহিমিন আয় আল্লাহ আমরার আহবাব হল অনেক বিদেশের জমিন আছেন এরারে তুমি তারা নিজে রুটি যে জায়গা রেডি করে রাখছো জায়গাত নিচে এখন আমনো সালামতে তারারে রাখিও এই মোবারক মহফিলের খিদমতগার ওগুলোরে দুনিয়া আখিরাত সাহায্য করিও আল্লাহ আমার মায়ার এক ভাই জনাব মুহিব সাহেবের বাড়ির মেহমানদারিরে কবুল ফরমাও তাহলে আমি যে ইসলামিয়া আল ইসলাম সহ মুরব্বিয়ানে আজম মুসল্লিয়ানে কেরাম যুবক ভাই ওগুলোর প্রত্যেকের খিদমতরে কবুল ফরমাও